হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো চিঁড়ের পায়েস। এই অসাধারণ স্বাদের চিঁড়ের পায়েসটা একবার যে খাবে 7 দিন তার মুখে স্বাদ লেগে থাকবে। বাঙালির শেষ পাতে মিষ্টি মুখ করার জন্য থাকে যদি এইরকম পায়েস, তাহলে তো আর কোনো কথাই নয়। যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই এইরকম পায়েস তৈরি করে নিতে পারবেন, মাত্র 10 মিনিট সময় লাগে। আবার অনেক সময় কি হয়, বাচ্চারা দুধ খেতে চায় না, তখন তাদেরকেও এইরকম পায়েস যদি দেয়া হয়, তারা কিন্তু মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 1 কাপ চিড়ে নিয়েছি। আপনারা যে কোনো চিড়ে নিতে পারেন। এখন আমি ৩ থেকে ৪ বার চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেব। যেহেতু চিড়েতে অনেকটা ময়লা থাকে, তাই একটু এরকম ভাবে হাত দিয়ে ঘষে খুব সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটি সাইডে রেখে দেব। এদিকে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন কিছু আমি বাদাম ভেজে নেব। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিয়ে নেবেন। আমি এখানে কিশমিশটা ব্যবহার করছি না, আপনারা চাইলে এর মধ্যে কিশমিশও দিতে পারেন। বাদামটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 লিটার ফুল ক্রিম দুধ। তবে এই পায়েসটা রান্না করার জন্য আপনারা ফুল ক্রিম দুধ নেবেন। দুধটা অল্প একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। দুধটা অল্প একটু গরম হয়ে আসলে গুঁড়ো দুধটা দিলে কি হয়, খুব সুন্দরভাবে মিশে যায়। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতো লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করে দিতে পারেন। তবে লবণটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। এখন আমি এর মধ্যে 3 থেকে 4টি এলাচ এইভাবে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি দুধটাকে বেশ 2-3 মিনিট ধরে রান্না করে নেব। আমি 2-3 মিনিট ধরে রান্না করে দুধটা একটু ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিংড়ি। চিড়াটা দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্বের হয়েছে। আবার আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এই পায়েসটাকে মোট 10 থেকে 12 মিনিট রান্না করেছি। এখন আমি যে এলাচগুলো দিয়েছিলাম, এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি। এবং ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে এখন দিয়ে দিলাম, আর অল্প একটু বাঁচিয়ে রেখে দিয়েছি গার্নিশিং এর জন্য। আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে 1/4 কাপ খেজুরের গুড় দিয়েছি। যেহেতু এই পায়েসটা আমি বাচ্চাদের জন্য রান্না করছি, তার জন্য এখানে মিষ্টির পরিমাণটা একদম কম দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন এবং মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবং যখন খেজুরের গুড় মিশিয়েছিলাম তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দুধটা অল্প একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গুড়টা মিশিয়েছিলাম। পায়েসটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই পায়েসটা দেখলেই কিন্তু জিভে জল আসে। এত দারুণ খেতে হয়, আপনারা একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন। তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগে। আর যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে এইভাবে কিন্তু পায়েস তৈরি করে খেতে পারেন। একদম হেলদি একটা পায়েস। আমি উপর দিয়ে ভেজে রাখা বাদামগুলো দিয়ে গার্নিশিং করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা যদি বাড়িতে তৈরি করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন হয়েছে। আর এই পায়েসটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে।
আমার চ্যানেলে নানা ধরনের পায়েসের রেসিপি দেয়া আছে। আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।